এই সবজি কাটতে বসে পড়েছি এখন। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। সেটা হলো যা বড় একটা লাউ। এটা এখন আমি কাটবো। দেখে মনে হচ্ছে আমার থেকে ওয়েট বেশি। বাবা, আমি এটাকে চাবাতেই পারছি না। এখন আমি কাটবো। তো এটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। যা বড় একটা লাউ। এটা পুরোটা তো রান্না হবে না একদিনে। আমাদের মেম্বার খুবই অল্প, ফ্যামিলি মেম্বার। তো এটা যে 2 দিন কি 3 দিন, এখন কদিনে শেষ হবে জানি না। তো দেখতেই পাচ্ছ কি বিশাল বড় একটা লাউ। এটা একটা জেঠিমাদের গাছে হয়েছিল, আমাদের দিয়েছে। বাজার থেকে বলে আমাদের বেসিক্যালি এত বড় লাউ আসে না, ছোট ছোট লাউ কিনে আনা হয়। তো একজন দিয়েছেন জেঠিমা। এত বড় একটা লাউ, কচি আছে দেখে মনে হয়। তো লাউটা আমি ফাইনালি কেটে ফেলেছি। এই যে হচ্ছে লাউয়ের অর্ধেক অংশটা, দেখতেই পাচ্ছ কতটা কচি। মানে দানা খুবই ছোট ছোট, বড় বড় হলে সেটা পেকে যেত। এত বড় লাউটা ভেবেছিলাম প্রথমে পাকা হবে, তো সবাই বললো যে না কচি। সত্যি সত্যি কচি, বেশ দানাগুলো কত সুন্দর ছোট ছোট। তো এই অংশটা পড়ে আছে, এখানে এক বাটি কাটা হয়েছে, তাও আমাদের দুবেলা হয়ে যাবে এটা, যা বড় কাটা হয়েছে। তাও আমি তো এটা একা কাটতেই পারিনি, দুজনে মিলে মানে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে এটাকে কেটেছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো এই যে লাউয়ের খোলা। তো এটা আমি জানতাম না, প্রথমে লাউ কেটে খোলাগুলো বাদ দিয়ে ফেলেই দিতাম। আমার শাশুড়ি মা একদিন বললেন যে এরকম লাউয়ের খোলাগুলো তুই ফেলে দিচ্ছিস কেন, জানিস এগুলো কত কত প্রোটিন আছে, এগুলো দারুণভাবে রান্না করে খাওয়া যায়, এগুলো বেটেও খাওয়া যায় নাকি শুনেছি, সেটা আমি কোনোদিনও ট্রাই করিনি। তো এগুলো আমি কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে দারুণ লাগে খেতে। এটাকে ভাজা করি কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ